হ্যালো, কে বলছেন? মিসেস লতা গুহ। মিসেস লতা গুহ ফোন করেছেন মালবিকাকে? কি সৌভাগ্য আমার। বলুন, কি বলবেন? দরকারটা বিল্লনাথ রায়ের সঙ্গে। আছেন বিল্লদা? আছেন, ধরুন। বিল্লদা? হ্যাঁ বলো লতা। কাল সন্ধ্যে 6টা ডক্টর অনিরুদ্ধ সেনের চেম্বারে যেতে হবে। কাল? হ্যাঁ। গৌরব আসবে? আসবে। বিল্লদা, একটা কথা মনে রাখবেন প্লিজ। গৌরব কিন্তু কাউকে চিনতে পারছে না। সেইভাবে মন তৈরি করে যাবেন বিল্লদা। যাবো যাবো, আমার ছেলে, আমার গৌরব। বিল্লদা না না, তুমি আমাকে নিয়ে ভেবো না। আমি ঠিক আছি, দেখো আমি ঠিক থাকবো। তাহলে রাখি। ও লতা। হ্যাঁ বলুন। ভগবান তোমার ভালো করুন লতা। ঠাকুর, গৌরবকে ওর বাবা মায়ের কোলে ফিরিয়ে দাও ঠাকুর। নাদিয়াকে, বিল্লবাবুকে আর কষ্ট দিও না। তুমি সব কষ্ট আমায় দাও, আমি অনেক সহ্য করতে পারি। ওদেরকে আর কষ্ট দিও না। গৌরবকে ভালো করে দাও ঠাকুর। আর কতদিন লতা, কতদিন? মৌরসিপাতটা আর চলবে না এ বাড়িতে। আমার ছেলেকে কেউ খুনের চেষ্টা করেছিল, দরকারে সেই খুনি আবার খুনের চেষ্টা করতে পারে। আমার অনুমতি ছাড়া এ বাড়িতে কেউ ফোন করবেও না, বাইরের ফোন ধরবেও না। আমি ধরবো ফোন, না হলে সুবল। ফোন যদি করতেই হয়, কাকে ফোন করছে, কে ফোন করছে সব জানিয়ে ফোন করতে হবে। আর একটা কথা, টেলিফোনের বিলটা কিন্তু আমার ছেলেকেই ভরতে হয়, এই কথাটা মনে রেখো। রোহিতের জীবন এখনো সুরক্ষিত নয়, কোনো রকম ঝুঁকি আমি নিতে পারবো না, বুঝতে পেরেছো? এ বাড়িতে আমার হুকুম ছাড়া একটা পাতাও নড়বে না, মনে থাকবে? যাও। যত রাস্তার ময়লা জমা হয়েছে আমার এই বাড়িতে। মাই গড, ড্যাম ইট। আর কি কি আছে? মাই গড, ড্যাম ইট। এরপর? আই জাস্ট ডোন্ট বিলিভ দিস। আমি বিশ্বাস করতে পারছি না। কি হয়েছে অরিন্দম? কোনো মেল? কি হলোটা কি? আমি বেশ কিছুদিন ধরে লন্ডনে মেল করছিলাম যাতে বেস্ট পারচেজের অর্ডারটা প্রিজম পেতে পারে। বেস্ট পারচেজ? কেন, কি হলো? না মানে আমিও ভাবছিলাম কয়েকদিন ধরে বেস্ট পারচেজকে বলবো, তা অর্ডার দিল আমাদের?
কিন্তু বেস্ট পারচেজের প্যানেলে প্রিজমের নামটা নেই, আছে আর আর অ্যাসোসিয়েটস, রোহিত রে অ্যান্ড অ্যাসোসিয়েটস। হোয়াট? কই দেখি দেখি, ভাবা যাচ্ছে না। বেস্ট পারচেজের অর্ডার পেল রোহিত? সত্যি? কি হয়েছে এত হাসির? কি হয়েছে? রোহিতকে কি দারুণ লাগ জানো জানো অরিন্দম, আমি ইনফ্যাক্ট রোহিতকে মিথ্যে কথা বলেছিলাম, বেস্ট পারচেজের নাম করে ফোন করেছিলাম, আর ওই বেস্ট পারচেজের লোভই তো রোহিত প্লাজাতে এলো। মিথ্যেটা সত্যি হয়ে গেল, রোহিত বেস্ট পারচেজের অর্ডারটা পেয়ে গেল। এর মানেটা বুঝতে পারছো? পারছি। ভাগ্যের চাকাটা ঘুরছে। ইম্পর্টেন্ট ব্যাপারে মেয়েরা যত কম কথা বলে তত ভালো। আর অরিন্দম সেন পিছিয়ে পড়ছে, এটা তো হতে পারে না। রোহিতের নামে কেসটা তুলে নিলাম, রোহিত মরেও মরল না, ব্যবসায় মার খেয়েও আবার উঠে দাঁড়াচ্ছে। অরিন্দম, আমরা শুধুমাত্র একটা লোকের পেছনে লেগে আমরা কেন আমাদের নিজেদের ক্ষতি করব? কেন? আরে রোহিত রোহিতের কাজ করুক, আমরা আমাদের কাজ করব। প্রিয়ম সিনহা কবে থেকে নিরামিষ খেতে আরম্ভ করলো? বাড়ির ভেতর দুদিন বন্দি হয়ে দেখো না কেমন লাগে। হ্যাঁ শোনো অরিন্দম, আমরা ব্যবসা করতে এসেছি, ওই ছেঁড়া ঝামেলার মধ্যে জড়াতে চাই না। হলো তো? হ্যাঁ অনেক তো হলো। কিছুই তো হলো না প্রিয়ম। শোনো অরিন্দম, মেয়ের কথা শোনো। আরে তোমার যে রাগ ছিল, যাবতীয় রাগ তুমি তো উগড়ে দিয়েছো। হ্যাঁ তাই না? ছুরি ঢুকিয়ে দিয়েছিল ওর পেটে। রোহিত বুঝলো তো, রোহিত ভুগলো তো এর জন্য। মরলো কোথায়? আর একটা বোকামো করলে সোজা গিয়ে থানায় বলে দেবো। রিল্যাক্স অরিন্দম, অরিন্দম রিল্যাক্স। আরে আমিও রোহিতকে আটকাতে চাই, তবে এর মতন করে নয়। শোনো, একটাও বোকামো নয় কিন্তু। রোহিত আবার দাঁড়াচ্ছে। শোনো নেহা, শোনো অরিন্দম, আমি জানি বেস্ট পারচেজের অর্ডার পাওয়া খুব শক্ত, এন্ড ডেফিনিট যে রোহিতের মা তমালিকা রেটা লন্ডনে বসে ব্যাপারটা মুভ করছে। না হলে এটা কোনো মতে সম্ভব হয় না। তাহলে তুমি এখানে কি করছো? তুমি কিছু করো। কি করে করবো? হ্যাঁ এখানে যা চলছে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি যাবো কি করে? কেন? এখানে তো এখন সবকিছু ঠিকঠাক আছে। না কিচ্ছু ঠিক নেই। আমি নেহাকে নিয়ে সবসময় চিন্তায় থাকি। আর তুমি আর তোমার এই পুতুল সব গন্ডগোল করে দিল সালাই মেয়েটা। ভুলে যেও না অরিন্দম, আমি না থাকলে প্রিজম হতো না, আমি না থাকলে আমরা অনেক ভালো থাকতাম। অরিন্দম প্লিজ। আরে রোহিতকে আমিও ছেড়ে কথা বলবো না, কিন্তু তোমার পথেও হাঁটবো না। কোনো যদি বেচাল দেখি সোজা পুলিশে বলে দেবো, মনে থাকে যেন। কত লাগবে বল না। 100 টাকা তো দাও, কাঁচা বাজার আনতেই হবে। কিন্তু আমি তো মিসেস গুয়োকে টাকা দিয়ে রেখেছিলাম। লতা দিদির হাত একদম খালি। বাচ্চাদের তো কতদিন ধরে ডিমের ঝোলি খাওয়াচ্ছে, তুমি কতদিন ধরে হাসপাতালে বলো তো? হ্যাঁ তাও তো। দেখ তো এখানে আমার পার্সটা আছে কিনা। ও এই সুবল, এই তো এখানে আছে, দেখ বুঝতে পাইনি। এটা হবে তো? হ্যাঁ। আচ্ছা তুই এক কাজ করিস, তুই ওই সোনালি অফিস থেকে ফিরলে একবার আমার ঘরে আসতে বলবি তো। আচ্ছা। মিসেস গুহ এতদিন ধরে কি করে সংসার চালাচ্ছেন? দাদাবাবু যতদিন না সুস্থ হয়ে উঠছে ততদিন বাজারের টাকা আমার কাছ থেকে নেবে সুবল, মনে থাকবে? যাও। তমালিকা রে এখনো বেঁচে আছে রুবু। রোহিত রে বসে বসে আলু পেঁয়াজের টাকার হিসেব করছে, এটা আমি সহ্য করতে পারবো না। চলে তো যাচ্ছে মা, আটকে তো নেই। তা নেই। আর আমি অফিসে যেতে শুরু করলেই সব আবার ঠিক হয়ে যাবে মা। যাকে শোন, হ্যাঁ তোকে একটা গুড নিউজ দি। গুড নিউজ? অনেক দিন পরে শুনবো, বল। আর আর অ্যাসোসিয়েটস মানে আমরা একটা বিরাট কাজের অফার পেয়েছি। গেস কর তো কার কাছ থেকে? কার কাছ থেকে? বেস্ট পারচেজ লন্ডন।
হলো রুবু? না কিছু না মা। তুমি শিওর তো? কিসের শিওর? না মানে অর্ডারটা বেস্ট পারচেজ দিয়েছে তো? দিলাম তো, ফাইলটা দেখ না। আমাকে এখানে এভাবে কেন ডেকে আনা হলো ডক্টর সেন? অনেকগুলো সিটিং মিস হয়েছে। আজ গৌরবের একটা স্পেশাল ট্রিটমেন্ট হবে। ওকে, আমি বাইরে বসছি, আপনারা কথা শুনে নিন। তবে একটা কথা না বলে পাচ্ছি না, আমি তো জানতাম যে পেশেন্ট পার্টি নিজে থেকে ফোন করে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেয়। ডক্টর যে ফোন করে এরকম পেশেন্ট পার্টিকে ডেকে পাঠায়, ব্যাপারটা একটু অদ্ভুত না ডক্টর সেন? আপনার ছেলের কেসটাও তো অদ্ভুত, তাই না ম্যাডাম? শুরুর দিনেই বলে দিয়েছিলাম একটাও সিটিং যাতে মিস না হয়। আপনি কি চান না আপনার ছেলে সুস্থ হয়ে উঠুক? আসবো স্যার। আমি বিল্লনাথ, ওই লতা গুহ বলেছিলেন। আরে আরে, আপনার অপেক্ষাতেই আছি আমরা। দেখুন তো এই বাচ্চা ছেলেটিকে চেনেন কিনা। এ তো চেনেন? আমার ছেলে। না, মিথ্যে কথা। আই শিওর? তো আমি আমার ছেলেকে চিনবো না? ও গৌরব, এই গৌরব। মা, কে? দিস ইজ এনাফ। ডক্টর সেন, আপনি কি আমাকে এই নাটক দেখাবার জন্য এখানে ডেকে এনেছিলেন? ডাক্তারবাবু বিশ্বাস করুন, ও গৌরব আমার ছেলে। ও বাবান। বাবান, তোমার নামটা বলে দাও তো বাবা। আমার নাম সাগর বসু। দেখেছেন? চলি ডক্টর সেন, আশা করি ভবিষ্যতে সত্যিটা সত্যি করেই বলবেন। এ গৌরব, এ বাবা, এ বাবা, এ বাবা, তুই আমাকে চিনতে পারছিস না? একবার আমার দিকে দেখ বাবা। হে গৌরব, আমি বাবা। বাবা? ডক্টর সেন, এইসব অযথা নাটক আমার ছেলের মনের উপর চাপ ফেলছে। এ বেটা, বেটা ক্রিকেট খেলবি না? ক্রিকেট কতদিন ক্রিকেট খেলিনি বাপ বেটা। বিল্টুর বাড়ি যাবি না? বিল্টুর বাড়ি তোর মা যে কেঁদে কেঁদে সারা হয়ে গেল রে বেটা। যাবি না? চল ঘরে চল, চল। মা, এই তো আমার মা। মিস্টার রায়, মিস্টার রায়। ডাক্তারবাবু বিশ্বাস করুন, ও আমার হারিয়ে যাওয়া ছেলে গৌরব। এসব কথা শুনো না বাবা, চলো আমরা বাড়ি যাই। ম্যাডাম, ডক্টর সেন, আমার ছেলের কোনো চিকিৎসার আর কোনো রকম কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই ডক্টর সেন। না কখনো না, আমার ছেলে, ও নাদিয়ার ছেলে গৌরব। ও চল বাবা, চল সোনা, তুই ফিরে যাবি, চল মায়ের কোলে ফিরে যাবি, চল চল চল। বাড়ি চলো। চলো বাবা, আশা করি আমার ছেলের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছে। চলো বাবা। এই গৌরব, ডাক্তারবাবু চলে যাচ্ছে যে। ডাক্তারবাবু, ও আমার ছেলে গৌরব, ও আমার আর নাদিয়ার চোখের মনি। ডাক্তারবাবু আপনি বিশ্বাস করুন, আমার গৌরব। ডাকুন না ওদের, ডাকুন। গৌরব ডাকুন না। মিস্টার রায়। ডাক্তারবাবু কেন বিশ্বাস করছেন না? আমি ওকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলাম, ট্রেনের মধ্যে খুব ভিড় ছিল। সেই সময় ছেলেটা আমার কোথায় হাতছাড়া হয়ে গেল আর খুঁজে পাইনি। তারপর কত হাসপাতাল, থানা, মল, সব জায়গায় মাথা ঘুরে মরেছি, পাইনি ডাক্তারবাবু ছেলেটাকে। ওর মাটা ছেলেটাকে না পেয়ে পাগলের মতো হয়ে গেছে। ভয়ের চোটে আমি ওর মাকে কিছু বলিনি। আমার ছেলেটাকে নিয়ে চলে গেল ডাক্তারবাবু। আমি সব বুঝতে পারছি,
কোনো কারণে ওই মহিলা ছেলেটাকে আঁকড়ে ধরেছেন, কিন্তু ওই মহিলা তো মানতেই চাইছেন না যে ওটা আমারই ছেলে, আমার গৌরব। আমি কিন্তু মিসেস গুহকে বলেছিলাম আপনি যেন একটু শক্ত থাকেন। কি করে থাকবো ডাক্তারবাবু? আমার ছেলেটা আমাকে চিনতেই পারলো না। চিনতে পারলে কি ওনার সাথে এইভাবে চলে যেতে পারতো, নাকি এতদিন ধরে বাড়ি ছেড়ে বাবা মাকে ছেড়ে থাকতে পারতো? সব ভুলে গেল। কেমন রোগ ডাক্তারবাবু, মায়ের নারীর টান পর্যন্ত ভুলে গেল। শান্ত শান্ত থাকুন। আমার ডাক্তারি জীবনে এটা একটা চ্যালেঞ্জিং কেস। আমি কথা দিচ্ছি আপনার ছেলেকে আপনার কোলে ফিরিয়ে দেবো। দ্যাটস মাই প্রমিস। সত্যি মা, এটা তুমি একটা দারুণ কাজ করেছো। বেস্ট পারচেজের অর্ডার, দারুণ। তুই কি করে ভাবলি রুবু যে তোর বিপদের দিনে আমি তোর পাশে থাকবো না? তুই বড় হবার পর থেকে আমাকে তো একেবারে ঠুঁটো জগন্নাথ করে রেখে দিয়েছিস। অফিসের কোনো কাজই করতে দিস না। আবার মা নে কর। আচ্ছা শোন, তোর ওই দেবাশিসকে মনে আছে, লন্ডনে যার সঙ্গে তুই যোগাযোগ করেছিলি একবার? হ্যাঁ মা, মনে আছে। মা, তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। কৃতজ্ঞতা? এটা তুই কি বললি রুবু? কি হলো মা? এক নিমেষে আমাকে পর করে দিলি রুবু। কি বলছো মা? শিবানী গুহর মেয়ে, শিবানী গুহর ছেলের বউ, এরাই আজকে তোর কাছে আপনার রুবু। আজ আমি তোর কাছে পর, তাই তুই আমার কাছে কৃতজ্ঞতা দেখাচ্ছিস? মা এদিকে শোনো তো মা। মা, ও মা, কি করছিস? আচ্ছা কি করছিস? তোর ওঠা বারণ, তুই উঠছিস কেন? তাহলে ডাকছিলাম, শুনছিলে না কেন? দুষ্টু ছেলে, সপ্তাহে ইয়ার কি? বসো তো, বসো বসো। বল মা, এত রাগ? তুই কৃতজ্ঞ বললি কেন? আজ আমি যখন তোমার লাঠি হব, তুমি আমার পাশে, আমার কাছে থেকে আমার লাঠি হয়ে দাঁড়িয়ে আছো। কটা মা এরকম ছেলের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে পারে? এটা কি কম পাওয়া? কৃতজ্ঞ হব না? বলো। আমার রূপু, শোন, এবারে একটা গাড়ি কিনতে হবে। ওই বাস, ট্রাম, ট্যাক্সি, ভাড়ার গাড়ি ও সব আর না। ঠিক আছে, তাই হবে। রোহিত রে 100 টাকা বের করে দিচ্ছে বাজার করার জন্য, তাও ভেবে চিনতে হিসেব করে করে। আমি আর এসব সহ্য করতে পারছি না রুবু। বলেছি তো, আমি সুস্থ হয়ে উঠলে আর চিন্তা নেই। তুই সুস্থ হয়ে উঠলে আর কোনো কথা নয়, একেবারে সোজা লন্ডন। দাদা, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। কে? নেহা দিদিমণি। নেহা?